সামনেই রামনবমী, আর তার আগে মালদার মোথাবাড়ির ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে রয়েছে। রাজ্যের সম্প্রীতি যাতে বজায় থাকে সেই নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন যে আতঙ্কের কিছু নেই, এগুলো কি হয়, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা কয়েকজন মানুষ এই রাজ্যে এই ধরনের উত্তেজনা তৈরি করেন। বাংলার মানুষ 100% সম্প্রীতিতেই বিশ্বাস করে। বাংলার মানুষ কোনো রকম কোনো রাজনীতি এখানে করে না, চায়ও না। এখানে এই নিয়ে যদি কেউ চেষ্টা করে রাজনীতি করার, সেটা সফল হবে না। ফিরহাদ বলছেন যে পার্শ্ববর্তী রাজ্য থেকে অনেকেই পেটের তাগিদে এখানে এসে বাস করছেন। যে সমস্ত এলাকায় এই ভিন রাজ্যের মানুষের ঘনত্ব বেশি, সেখানেই এই ধরনের উত্তেজনা দেখা যায়। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। কিছু আতঙ্কিত নেই, বাংলার মানুষ কিছু করে না। এগুলো কি হয়, আমাদের যেগুলো দেখছি, আমিও তো রিসেন্টলি ইনভলভ হয়েছিল, তখন দেখবেন মুখ্যমন্ত্রী আর আমি দুজনে রাজ্যে আছি। এগুলো সব হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না। এগুলো চেষ্টা করে কিছু টিভি চ্যানেলও এখন ডাইরেক্টলি সাম্প্রদায়িক কথায় উস্কানি দিচ্ছেন। আমার কিছু কথাকে ভুল ব্যাখ্যা করে সাম্প্রদায়িক আমাকে বানানোর চেষ্টা, কিন্তু মানুষ শুনছে না, মানুষ সেগুলো বিশ্বাস করছে না। অন্যান্য রাজ্যের মানুষেরা বেশি থাকেন, তার মধ্যে একজন দুজন তারা এটা করার চেষ্টা করে। এই কমিউনাল টেনশন, মারা, গুলিকান্ত, আমি তার মধ্যে আইডেন্টিফাই করতে পারি না। কোথাও দেখবেন না যে আমাদের বাংলার মানুষ যেখানে থাকে সেখানে এরকম ঝামেলা আছে। একটা হয়তো স্ট্রে ইনসিডেন্ট হলো আলাদা, কিন্তু বেশিরভাগই জায়গায়, আমিও অনেকদিন ধরে রাজনীতিতে রয়েছি, যেখানে ওদের মধ্যে দিয়ে যারা ওই কি যেন সুবোধ সিং না কি সব, তারা ওইখানে থাকে, কিন্তু তাদের আইডেন্টিফাই ঝপ করে করা যায়। অন্যদিকে সম্প্রতি আরও 2% ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ ও ডিআর বেড়ে 53 থেকে 55% হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আরও বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক। এই নিয়ে ফিরহাদ বলছেন যে আয় অনুযায়ী ব্যয় করে রাজ্যের হাতে মিন্ট নেই, ডলারের তুলনায় টাকার দাম পড়ছে। এই প্রসঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 1,70,000 কোটি টাকার প্রসঙ্গ তিনি তুলছেন। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। রাজ্যের কাছে মিন্ট নেই, টাকার ভ্যালু দিনকে দিন পড়ছে, ডলারের তুলনায় লোয়েস্ট টাকার ভ্যালু হচ্ছে, ডিএটা বাড়িয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যের এটা দিচ্ছে না। তো ওদের টাকা যেটা বাড়াচ্ছে সেটাতে ভ্যালু কিছু নেই তো, কারণ টাকার ভ্যালু বাড়াচ্ছে, ওরা ডিএ বাড়াচ্ছে, আর সেই টাকাটাকে আরও ছাপাবার জন্য টাকার ভ্যালুকে আরও কমিয়ে দিচ্ছে, নেই আর টাকা। এটা অপদার্থ। আর আমরা যেটা করছি, আমাদের কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আমাদের কাছে যা আছে তার মধ্যে দিয়ে আমরা করছি। কেন্দ্রের সাথে কম্পিটিশন করবো, কারণ আমার হাতে মিন্ট নেই, আমি রিজার্ভ ব্যাংকে ভোগে পাঠিয়ে দিতে পারি না। সো আমাকে আমার মতন করে থাকতে হবে। সেকেন্ডলি, আমরা সবসময় সরকারি কর্মচারীর সাথে আছি, তাদের ভালো চাই। নিশ্চিতভাবে একটা বড় টাকার বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি, এখন বোধহয় 80,000 কোটি টাকা হয়ে যাবে, আমাদের দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। এই টাকাটা দিচ্ছে না বলে আমাদের সত্যি তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তো আমাদের তো অস্বীকার করার কিছু নেই। ফিরহাদ হাকিম বলছেন যে সামনেই রামনবমী রয়েছে, আর রাজ্যে যাতে সম্প্রীতি থাকে সেই নিয়ে কোনো রকম কোনো আতঙ্কের কিছু নেই। এগুলো কি হয়, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা কয়েকজন মানুষ এই রাজ্যে এই ধরনের উত্তেজনা তৈরি করেন।
বাংলার মানুষ সবসময় সম্প্রীতিতেই বিশ্বাস করে। বাংলার রাজনীতিতে এই সমস্ত জিনিস হয় না, যারা চেষ্টা করেন সেটা বিফল হয়। তিনি বলছেন যে পার্শ্ববর্তী রাজ্য থেকে অনেকেই পেটের তাগিদে এ রাজ্যে এসে বাস করছেন। যে সমস্ত এলাকায় ভিন রাজ্যের মানুষের ঘনত্ব বেশি, সেই সমস্ত এলাকায় এই ধরনের উত্তেজনা দেখা যায়। একই সঙ্গে ডিএ প্রসঙ্গও তুলে আনেন তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক নিয়েও তিনি বুঝিয়ে দিয়েছেন যে কেন এই ফারাক, তাতে আখিরে কার লাভ, কার সুবিধা, কার অসুবিধা, সেই বিষয়টাও তিনি তুলে ধরেন। এই সব কিছু নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। এই কিছু আতঙ্কিত নেই, বাংলার মানুষ কিছু করে না। এগুলো কি হয়, আমাদের যেগুলো দেখছে, আমিও তো রিসেন্টলি ইনভলভ হয়েছিল, তখন দেখবেন মুখ্যমন্ত্রী আর আমি দুজনে রাজ্যে আছি। এগুলো সব হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের, প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না। এগুলো চেষ্টা করে কিছু টিভি চ্যানেলও এখন ডাইরেক্টলি সাম্প্রদায়িক কথায় উস্কানি দিচ্ছেন, আমার কিছু কথাকে ভুল ব্যাখ্যা করে সাম্প্রদায়িক আমাকে বানানোর চেষ্টা, কিন্তু মানুষ শুনছে না, মানুষ সেগুলো বিশ্বাস করছে না। অন্যান্য রাজ্যের মানুষেরা বেশি থাকেন, তার মধ্যে একজন দুজন তারা এটা করার চেষ্টা করে, এই কমিউনাল টেনশন, মারা, গুলিকান্ত, আমি তার মধ্যে আইডেন্টিফাই করতে পারি না। কোথাও দেখবেন না যে আমাদের বাংলার মানুষ যেখানে থাকে সেখানে এরকম ঝামেলা আছে। একটা হয়তো স্ট্রে ইনসিডেন্ট হলো আলাদা, কিন্তু বেশিরভাগই জায়গায়, আমিও অনেকদিন ধরে রাজনীতিতে রয়েছি, যেখানে ওদের মধ্যে দিয়ে যারা কি যেন সুবোধ সিং না কী সব, তারা ওইখানে থাকে, কিন্তু তাদের আইডেন্টিফাই ঝপ করে করা যায়। এর কাছে মিন্ট নেই, টাকার ভ্যালু দিনকে দিন পড়ছে, ডলারের তুলনায় লোয়েস্ট টাকার ভ্যালু হচ্ছে, ডিএটা বাড়িয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যের এটা দিচ্ছে না। তো ওদের টাকা যেটা বাড়াচ্ছে সেটাতে ভ্যালু কিছু নেই তো, কারণ টাকার ভ্যালু বাড়াচ্ছে, ওরা ডিএ বাড়াচ্ছে, আর সেই টাকাটাকে আরও ছাপাবার জন্যে টাকার ভ্যালুকে আরও কমিয়ে দিচ্ছে, নেই আর টাকা। এটা অপদার্থ। আর আমরা যেটা করছি, আমাদের কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমাদেরকে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।